কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি রাসূলের অনুসরণ করো। তাহলে কি হবে? স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, আল্লাহ হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা কি জানলাম? যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহ রসুলের অনুসরণ করা। যে ব্যক্তি আল্লাহ রসুলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ নিজে ওই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বিশ্বাস করার নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম কি? ঈমান। এই ব্যাপারে তিনটি হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নাম কি? ঈমান। এই ব্যাপারে আমি তিনটি হাদিস শোনাচ্ছি। এক, কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 6632। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে হাঁটতেছিলেন। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছু চাইতে আপনি আমার কাছে প্রিয়, তবে আমার জীবন ছাড়া। রাসূল বললেন, ওমর, এতে হবে না। ওই রবের কসম, যেই রবের হাতে আমার জান, যতক্ষণ পর্যন্ত কেউ তার জীবনের চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে আমি ওমর সাক্ষী দিলাম, আমার জীবনের চাইতে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব বলেন, ওমর, এখন হয়েছে। ওমরের মতো সাহাবী, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ইসলামের দ্বিতীয় খলিফা, ওমরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে, পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জান, মাল, পরিবার, সমাজ, পৃথিবীর সব কিছু চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। নম্বর 2, কিতাবের নাম সহিহ মুসলিম, প্রথম খণ্ড 16 পৃষ্ঠার হাদিস। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার বাবা মা ছেলে মেয়ে অন্যান্য মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে নবী কুলের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা ছেলে মেয়ে অন্যান্য মানুষের চাইতে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। মা বাবা ছেলে মেয়ে পরিবার পরিজন ধন সম্পদ নেতা নেত্রী দুনিয়ার সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। নম্বর 3, কিতাবের নাম সহিহ বুখারী ও মুসলিম। عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের আসল মজা সে ব্যক্তি পেল যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে জীবন বিধান ধর্ম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবী দয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের আসল মজা সে ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলো, যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান ধর্ম পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করলো। বলেন সুবহানাল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আমাদের ধর্ম কি? আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 বিষয়ে যে ব্যক্তি সন্তুষ্টি প্রকাশ করলো, রাসূল বলেন সে ব্যক্তি ঈমানের আসল মজা পেল। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসাকে আরবিতে বলা হয় মহাব্বত। মহাব্বত 3 প্রকার। কয় প্রকার? মহাব্বতে ঈমানি, মহাব্বতে আকলি, মহাব্বতে তাবাঈ। মহাব্বতে ঈমানি হচ্ছে ঈমানি ভালোবাসা, যেই ভালোবাসা ঈমানের সাথে সম্পর্ক, আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা, হাদিসকে ভালোবাসা, সুন্নতকে ভালোবাসা, সাহাবীগণকে ভালোবাসা, তাবিগণকে ভালোবাসা, তাবিগণকে ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, আলেমদেরকে ভালোবাসা, মক্কাতুল মুকাররমাকে ভালোবাসা, মদিনাতুল মুনাওয়ারাকে ভালোবাসা, মসজিদ আল হারামকে ভালোবাসা, মসজিদ আর নববীকে ভালোবাসা, বাইতুল মুকাদ্দাসকে ভালোবাসা, হাজরে আসওয়াদ পাথরকে ভালোবাসা, কাবা ঘরকে ভালোবাসা, সাফা মারওয়াকে ভালোবাসা। এই ভালোবাসা ঈমানের সাথে সম্পর্ক। যদি এই ভালোবাসা কারো অন্তরে না থাকে, সে ব্যক্তি মুমিন হতে পারবে না, কারণ তার ঈমান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে ঈমানি, ঈমানি ভালোবাসা, এই ভালোবাসাটা সরাসরি ঈমানের সাথে সম্পর্ক। আল্লাহকে ভালোবাসা। যদি কেউ বলে আল্লাহকে ভালোবাসি না, ঈমান থাকবে? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ঈমান থাকবে? আহলে বায়াতকে ভালোবাসা। কেউ যদি বলে ভালোবাসে, ঈমান থাকবে? সাহাবীগণকে ভালোবাসা, তাবিগণকে ভালোবাসা, ওলিদেরকে ভালোবাসা, কোরআনকে ভালোবাসা,
হাদিসকে ভালোবাসা, সুন্নতকে ভালোবাসা, মসজিদকে ভালোবাসা, মাদ্রাসাকে ভালোবাসা, হাজর আসওয়াদ পাথর এটাকে মহব্বত করা, সাফা মারওয়াকে ভালোবাসা, কাবা ঘরকে ভালোবাসা, রওজা মুবারককে ভালোবাসা। এই ভালোবাসাগুলো ঈমানের সাথে সম্পর্ক। এই ভালোবাসা যার নাই তার ঈমানও নাই। আরেক প্রকার ভালোবাসা মহব্বতে আকলি, বুদ্ধিভিত্তিক ভালোবাসা। যেমন শিক্ষা, মানুষ শিক্ষাকে ভালোবাসে, এলেমকে ভালোবাসে, জ্ঞানকে ভালোবাসে, শিক্ষাবিদকে ভালোবাসে। আছে না? আমরা শিক্ষককে মহব্বত করি কেন? তার ভিতরে শিক্ষা আছে। আমরা আলেমকে মহব্বত করি কেন? তার ভিতরে এলেম আছে। আমরা ডাক্তারকে মহব্বত করি কেন? তার ভিতরে জ্ঞান আছে। এই মহব্বত হচ্ছে মহব্বতে আকলি, বুদ্ধিভিত্তিক ভালোবাসা। যেমন ঔষধ খাইতে তিতা, তারপর খাইতে হয়। শিক্ষককে ভালোবাসতে হয়, শিক্ষাকে ভালোবাসতে হয়, এলেমকে ভালোবাসতে হয়, জ্ঞানকে ভালোবাসতে হয়, কলমকে ভালোবাসতে হয়, খাতাকে ভালোবাসতে হয়। এই ভালোবাসাটা কি? মহব্বতে আকলি। আরেক প্রকার মহব্বত হলো মহব্বতে তাবেঈ, স্বভাবগত ভালোবাসা। এই ভালোবাসার শিক্ষা লাগে না, নিজে নিজে নিজের স্বভাবে ভালোবাসা হয়। আছে না? মহব্বতে তাবেঈ, স্বভাবগত ভালোবাসা। এই ভালোবাসা কেউ শিখিয়ে দিতে হয় না, নিজে নিজে ভালোবাসে, নিজ ইচ্ছা। যেমন বাবা মা সন্তানকে ভালোবাসে, এটাকে শিখিয়ে দিতে হয়? যে ছেলেটা রাগী, ওই ছেলেটাও যখন বাবা হয় তখন তার রাগ করে কমে যায় সন্তানের দিকে তাকালে। তো বাবা মা সন্তানকে ভালোবাসে, এই ভালোবাসাটা স্বভাবগত। সন্তান বাবা মাকে ভালোবাসে, এটা স্বভাবগত। মুরিদ তার পীরকে ভালোবাসে, স্বভাবগত। পীর তার মুরিদকে ভালোবাসে, স্বভাবগত। ইমাম মুসল্লিকে ভালোবাসে, স্বভাবগত। মুসল্লি ইমামকে ভালোবাসে, স্বভাবগত। দোকানদার কাস্টমারকে ভালোবাসে, স্বভাবগত। আবার কাস্টমার দোকানদারকে ভালোবাসে, স্বভাবগত। এই ভালোবাসাটা শিখিয়ে দিতে হয় না, অন্তর থেকে হয়ে যায়, নিজ স্বভাবে হয়ে যায়। এই ভালোবাসাকে কি বলা হয়? মহব্বতে তাবেঈ। তো মহব্বত কয় প্রকার? 3 প্রকার। মহব্বতে ঈমানি, ভালোবাসাটা হলো মহব্বতে ঈমানি, ঈমানের সাথে সম্পর্ক। মহব্বতে আকলি, বুদ্ধিভিত্তিক ভালোবাসা, বুদ্ধির সাথে, জ্ঞানের সাথে, এলেমের সাথে সম্পর্ক। 3 নম্বর হলো মহব্বত তাবেঈ, স্বভাবগত ভালোবাসা, নিজ মন থেকে নিজ ইচ্ছা যে ভালোবাসাটা হয়। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ভালোবাসে সাহাবায়ে কেরাম। কেউ জীবন দিয়েছেন, কেউ ধন সম্পদ ছেড়েছেন, কেউ ক্ষমতা ছেড়েছেন, কেউ বংশ ছেড়েছেন, কেউ দেশ ছেড়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসাটা বাসতেন, সেই ভালোবাসা ছিল মহব্বতে ঈমানি। কোন কোন মুফাসসিরদের মতে মহব্বতে তাবেঈ। কারণ সাহাবীরা আল্লাহ রাসূলকে মন থেকে ভালোবাসতেন, স্বভাবগত ভালোবাসতেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন? আমি 3টি হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খুব দামি এক নারী ছিলেন। স্বয়ং আল্লাহ নিজে হযরত খাদিজাকে সালাম জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিরি মুবারকের উপর বসে গোসল করতেছেন, আর হযরত খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকে আর দেহ মুবারকে পানি ঢালছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখলেন পানির মধ্যে রক্তের দাগ দেখা যায়। আল্লাহ রাসূল পেছনে তাকিয়ে দেখলেন
রাসূল যেই পিরি মুবারক উপর বসে আছেন, সেই পিরি মুবারকের নিচে খাদিজার পায়ের আঙ্গুলের মাথা চাপা পড়ে আছে। আঙ্গুলের মাথা চাপা পড়ে ফেটে রক্ত গড়গড় করে জমিনে পড়তেছে, পানির সাথে মিশে পানি লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, যখন পিরির নিচে তোমার পা চাপা পড়েছে তখন কেন আমাকে ডাক দাও নাই? আমি উঠে যেতাম। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। আমি যদি বলতাম আপনার পিরির নিচে আমার আঙ্গুলের চাপা পড়ে আছে, আপনি গোসল না করে আমাকে সেবা করতেন। আমি চাই না আপনার গোসলে ডিস্টার্ব হোক, সেজন্য আমি গোপন রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খাদিজাকে কত ভালোবাসতেন। হযরত খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাসূল তার দেহ মুবারকের জুব্বা মুবারক খাদিজার কাফন মুবারকে দিয়েছেন। সুবহানাল্লাহ। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মুবারকের জুব্বা মুবারক হযরত খাদিজার কাফন হিসেবে দিয়েছেন। নিজে খাদিজার কবরে নেমেছেন। আল্লাহ রাসূল হযরত খাদিজার চেহারাটা কিবলার দিকে করে দেন, কিন্তু খাদিজার চেহারা হয়ে যায় আকাশের দিকে। আল্লাহ রাসূল আবার চেহারা করে দেন কাবার দিকে, কিন্তু চেহারা হয়ে যায় আকাশের দিকে। রাসূল আবার চেহারা করে দেন কাবার দিকে, চেহারাটা হয়ে যায় আকাশের দিকে। আল্লাহ রাসূল খাদিজার জন্য চিন্তিত হয়ে পড়লেন, আমার খাদিজা কি কোনো অপরাধ করলো নাকি? আল্লাহ কি আমার খাদিজার উপর নারাজ নাকি? আমি বারবার আমার স্ত্রী খাদিজার চেহারাটা করে দেই কাবার দিকে, আর খাদিজা চেহারাটা হয়ে যায় উপর দিকে। কারণটা কি? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তা কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন, হাবিব, আপনার খাদিজার উপরে আমি নারাজ নই, আমি সন্তুষ্টি। আমি আপনার খাদিজাকে অনেক পছন্দ করি। আপনার খাদিজা আমার কাছে অনেক দামি। আপনি চান আপনার স্ত্রী খাদিজার চেহারা থাকুক কাবার দিকে, আর আমি আল্লাহ চাই আপনার স্ত্রী খাদিজার চেহারা থাকুক আরশের দিকে। সেজন্য আপনি বারবার চেহারা করে দেন কাবার দিকে, আর আমি আল্লাহ খাদিজার চেহারাটা করে দেই আরশের দিকে। সুবহানাল্লাহ। কেমন ভালোবেসেছেন খাদিজা। স্বামী চৌকিতে বসে, জলচৌকিতে বা পিড়িতে বসে গোসল করতেছেন, পিড়ির নিচে আঙ্গুলে মাথা চাপা পড়ে আছে, ফেটে রক্ত বের হয়ে গেছে, কিন্তু তিনি ডাক দেন নাই। যদি স্বামী গোসল না করে ওনার সেবা করেন, গোসলের ডিস্টার্ব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক সাহাবী ছিল, এক মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ যুদ্ধ করার জন্য উহুদ ময়দানে গেলেন। শয়তান চতুর্দিক দিয়ে খবর ছড়ায় দিল, আল্লাহ রাসূল উহুদ যুদ্ধে শহীদ হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল শহীদ হন নাই, দুটি দাঁত মোবারক শহীদ হয়েছিল, তিনি আহত হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত মোবারক শহীদ হয়েছিল, কিন্তু শয়তান গোটা আরবে ছড়ায় দিল আল্লাহ রাসূল উহুদ ময়দানে শহীদ হয়েছে। এই কথা শোনার পর উহুদ ময়দান থেকে 4 মাইল দূরে ছিল এক বুড়ি মহিলার ঘর। ওই বুড়ি মহিলা উহুদ ময়দানের উদ্দেশ্যে দৌড়াতে লাগলো। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছ বুড়িমা? তিনি বললেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা, উহুদ ময়দানে গিয়ে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার বাবা শহীদ হয়ে গেছে। তিনি বললেন, বাবার খবর জানতে চাই না, বলো আল্লাহ রাসূল কেমন আছেন? মহিলা আবার দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছ বুড়িমা? তিনি বলেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা, উহুদ ময়দানে গিয়ে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার স্বামী শহীদ হয়ে গেছেন।
তিনি বললেন, স্বামীর খবর জানতে চাই না, বলো আল্লাহ রসুল কেমন আছে। বুড়ি মহিলা আবার দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একদল লোকের সাথে দেখা। তারা বলল, কোথায় যাচ্ছেন বুড়িমা? তিনি বললেন, উহুদ ময়দানে। তারা বলল, বুড়িমা, উহুদ ময়দানে যে কোনো লাভ নাই, আমরা দেখে এসেছি তোমার দুটি সন্তান শহীদ হয়ে গেছে। বুড়িমা বললেন, সন্তানের খবর জানতে চাই না, বলো আল্লাহ রসুল কেমন আছে। একজন মহিলা প্রথম আশ্রয় পায় বাবার ঘরে, বিয়ের পরে স্বামীর ঘরে, স্বামী মারা গেলে সন্তানের ঘরে। এই মহিলার বাবা শহীদ, স্বামী শহীদ, দুটি সন্তান শহীদ। কলিজা ভরা দুঃখ নিয়ে 4 মাইল দৌড়িয়ে উহুদ ময়দানে হাজির হয়েছে। গিয়ে দেখেন আল্লাহ রসুল বসে আছেন, রক্ত ঝরছে। মহিলাটি চিৎকার দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন শুনতে পেরেছি উহুদ ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, আমার কলিজা মানাতে পারি নাই। 4 মাইল দূর থেকে আমি আপনাকে এক নজর দেখার জন্য দৌড়াতে লাগলাম। পথের মধ্যে আমি শুনতে পেয়েছি আমার বাবা, স্বামী, দুটি সন্তান শহীদ হয়ে গেছে। কলিজা বড় দুঃখ নিয়ে এসেছি। এসে যখন দেখলাম আপনি বেঁচে আছেন, কুল্লু মুসিবাতুন বাদাকা সগীরা, আপনাকে দেখার পর আমার সব বালা মুসিবত দুঃখ কষ্ট ছোট হয়ে গেছে। কেউ নাই, আমার কোনো দুঃখ নাই, আপনি বেঁচে আছেন তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক সাহাবী হানজালা নাম শুনেছেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছেন। নববধূকে নিয়ে বাসর করে ফুলের বিছানায় আরাম করতেছিলেন। হঠাৎ মধ্যরাত্রিতে তিনি শুনতে পেলেন কেন যেন বলতেছে, উহুদ ময়দানে আল্লাহ রাসূল শহীদ হয়ে গেছেন। এই কথা শোনার পর হযরত হানজালা বাসর করে বিছানা থেকে দাঁড়িয়ে গেল। তার স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী আমার কি হলো? হানজালা বললেন, স্ত্রী শোনো, আল্লাহ রাসূল উহুদ ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পর আমি হানজালা এক মুহূর্ত ফুলের বিছানা বাসর করে থাকতে পারি না। তিনি বিছানা থেকে উঠে গেলেন। ওনার উপরে গোসল ফরজ ছিল। ফরজ গোসল করার সময় নাই, যুদ্ধের পোশাক পরিধান করলেন, তরবারি হাতে নিলেন, ঘর থেকে রওনা দিলেন উহুদ ময়দানের উদ্দেশ্যে। ঘর থেকে বের হওয়ার সময় তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী শোনো, এটাই তোমার আমার জীবনের প্রথম রাত, এটাই তোমার আমার জীবনের শেষ রাত। তোমার হানজালা আর তোমার ঘরে ফিরে আসবে না। তবে যাওয়ার সময় একটা ওয়াদা করে যাই, আমি শহীদ হওয়ার পর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে তোমার আমার মিলন করায়া দিবে। চলে গেলেন হানজালা উহুদ ময়দানে। অসংখ্য কাফেরকে তিনি হত্যা করে জাহান্নামের দিকে দৌড়ায় দিলেন। এক সময় কাফের মুশরিক চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাকে শহীদ করে ফেলল। আল্লাহ রাসূল সাহাবাকে বললেন, সাহাবীরা শুনো, আমার যে সকল সাহাবীরা শহীদ হয়েছেন তাদের লাশগুলো একত্রিত করো। শহীদদের গোসলের দরকার নাই, কাফনের দরকার নাই, রক্ত মাখা দেহ আর জুব্বা নিয়ে তারা হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, সাহাবীরা, আমার শহীদ সাহাবীদের লাশগুলো একত্রিত করো, আমি রাসূল নিজে জানাজার ইমামতি করব। এমন সময় হানজালার স্ত্রী দৌড়ে আসলো, এসে বলল, সাহাবী ভাইরা, কোথায় আমার স্বামী হানজালা, একটু দেখাও। সাহাবীরা বলল, বোন, আপনার তো কপাল ভালো, আপনার স্বামী আল্লাহ রাসূলের মহব্বতে শহীদ হয়েছেন, আপনি কেন লাশ খুঁজতেছেন? হানজালার স্ত্রী বলল, সাহাবীরা শোনো, আল্লাহ রাসূলের মহব্বতে আমার স্বামী শহীদ হয়েছেন, আমি তোমাদের মতো খুশি। তবে শোনো, গতকাল ছিল তার আর আমার বাসর রাত। ওয়া কানা জুনুবান ফিল লাইল, আমার স্বামীর উপরে গোসল ছিল ফরজ। আমি জানি শহীদ সাহাবীদের গোসল, আমি জানি যারা শহীদ তাদের গোসল দিতে হয় না, কিন্তু আমার স্বামীর উপরে তো গোসল ফরজ, তার গোসলটা দিয়ে দাও। সবাই খুঁজতে লাগলো। উহুদ ময়দানে কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ।
সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ ময়দান তালাশ করলাম, কোথাও হামজার লাশ খুঁজে পেলাম না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা, হামজার লাশ খুঁজতে হবে না, আল্লাহ নূরের ফেরেশতা লাশ জান্নাতে নিয়ে গেছে। গাসালাত লাহু মিন মাই তাসনিম, জান্নাতের তাসনিম নামক নদীর পানি দিয়া আল্লাহর নূরের ফেরেশতারা হযরত হামজার গোসল দিয়েছেন। কিছুক্ষণ পর হামজার লাশ উহুদ ময়দানে পাওয়া গেল। আল্লাহ রাসূল জানাজার নামতি করলেন। সাহাবীরা বলেন, জানাজার পর হামজার লাশ যখন আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছিলাম কবর দেওয়ার জন্য, আমরা দেখলাম হামজার লাশ থেকে ফোঁটা ফোঁটা সুগন্ধি যুক্ত ফোঁটা ফোঁটা জান্নাতি পানি পড়তেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কেমন ভালোবেসেছে, কেমন ভালোবেসেছে, সুবহানাল্লাহ। এখন আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? আমরা রাসূলকে কিভাবে ভালোবাসবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপকাঠি দিয়েছেন, কিতাবের নাম সহিহ বুখারী। রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বিলা মান আবা? ক্বালা রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে আবা ছাড়া। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা? রাসূল বললেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতে যাবে, আর যারা আমার আনুগত্য করবে না, নাফরমানি করবে, তারা আবা, তারা জাহান্নামে যাবে। বলেন আউযুবিল্লাহ। যারা রাসূলের আনুগত্য করবে তারা জান্নাতে যাবে, আর যারা রাসূলের আনুগত্য করবে না তারা জাহান্নামে যাবে। কিতাবের নাম সুনান তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, যারা আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসবে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো, আর যারা আল্লাহ রাসূলকে ভালোবাসলো তারা আল্লাহ রাসূলের সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে। সুবহানাল্লাহ। তো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, ব্যবসা বাণিজ্য, বিচার আচার, লেনদেন, শিক্ষা ব্যবস্থা, রাজনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতি, যুদ্ধনীতি, জিহাদ, খেলাফত, নারী নীতি, শিক্ষানীতি, সংসদ ভবন, গণভবন, সব জায়গায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চালাতে হবে। তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মত আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে।